সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। ৩,০০০ জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হিরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাঠি পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। আমি গো আমি আমি বিজলি গো বিজলি। কে তুমি? তোমায় সাজাতে এলাম গো। আজকে তোমার বিয়ে না, এখন আমি তোমাকে সাজাবো। এসো। আমার বিয়ে মানে? হ্যাঁ গো হ্যাঁ। আমার হাতটা খুলে দাও না, আমার হাতটা খুলে দাও না প্লিজ। হাত খুলে দিলেও কোথাও পালাতে পারবে না গো বিবিজান। এখান থেকে কেউ পালাতে পারে না। মাইলের পর মাইল শুধু ফাঁকা জমি, আর কুছ নেই, বুঝলে? তাই হাত খুললেও যা, বাধা থাকলেও তা। চিড়িয়া এরা ঠিক পোষ মানিয়ে নেয়। আজ তোমার বিয়ে, এসো তোমায় সাজিয়ে তোমার। আমাকে ধরবে না, আমাকে একদম ধরবে না। अरे बाप रे बाप, बिजली के झटका दिচ্ছ। संभाल के, कोई फायदा नहीं। আমাকে এখানে কি করা হবে? शादी गो, এখানে রোজ নকল নকল শাদি হয়। এক এক দিন এক এক জনের বিবি হবে তুমি। আর যারা এই ধান্দা চালায় তাদের মোটা টাকা মিলবে। ওদের ধান্দা আমি বন্ধ করে দেব, জ্বালিয়ে দেব, পুরো র্যাকেটটাকে আইনের হাতে তুলে দেব আমি। তুমি কিচ্ছু করতে পারবে না। কত এলো কত গেল, তুমি কি করবে বিবিজান? এই বেবিজান করবে না, আমি কুমারী মেয়ে। ও, আমার তো বোঝা উচিত ছিল যে তুমি কুমারী আছো। আমি তো ভাবলাম তুমি কোনো औरत আছো। মাইরে মাই, লড়কির এখনো শাদি হয়নি না। कोई बात नहीं, আজ থেকে তো তোমার রোজ শাদি হবে। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। তুমিও তো একটা মেয়ে, কেন এরকম করছো? প্লিজ আমাকে যেতে দাও না, প্লিজ। কেন যেতে দেবো? হ্যাঁ, কেন যেতে দেবো? একদিন এইভাবে আমাকে এখানে আনা হয়েছিল, রোজ রোজ আমার শাদি দেওয়া হতো। আমিও তখন খুব চিৎকার করে কাঁদতাম, ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কেউ ছাড়েনি আমায়, কেউ ছাড়েনি। কেউ ছাড়ো? হ্যাঁ, কেউ ছাড়ো। আমার এখানে আসা একটা লড়াই, আমি একটা মেয়ের জন্য লড়ছিলাম। তাকে আমি নিজের হাতে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। আমার ভালোবাসাকে আমি ছেড়ে দিয়েছি। ওর জন্য আমি সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করছি, আমার মা বাবা সবার বিরুদ্ধে গিয়ে। আর ওরা আমাকে ছুতে পারতো না। ওরা অতর্কিতে পেছন থেকে আক্রমণ করেছে। তারপর
টেনে হেঁচড়ে আমাকে এখানে নিয়ে এসেছে। প্লিজ বিজলি আমাকে যেতে দাও, আমার এখান থেকে যাওয়া খুব জরুরি, প্লিজ আমাকে যেতে দাও। কি বললে তুমি? আমাকে এখান থেকে যেতে দাও, আমার এখান থেকে যাওয়া খুব জরুরি বিজলি, আমার এখান থেকে যাওয়া খুব জরুরি। তুমি তুমি বুঝতে পারছো না, আমি বেরোলে ওই পুরো র্যাকেটটাকে আইনের হাতে তুলে দেবো, ওদের মুখোশ টেনে ছেড়ে দেবো আমি। পারবে, পারবে তুমি? আমি পারবো। পারবে তো? হ্যাঁ, বচন দাও। দিলাম, বচন দিলাম। এসো তোমাকে সাজাই, আজ রাতে নাচা গানা হবে, সব দারু খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে, আর তখনই তোমাকে পালাতে হবে। কিন্তু তার আগে তোমাকে একটু অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমাকে সাজিয়ে দিই। এসো এসো এসো। এসো। তুমি আমাকে ফাঁসাচ্ছ না তো? नहीं, जवान দিয়েছি না, এ জবান বিজলির জবান। বিজলি, তোমার কাছে ফোন আছে? হ্যাঁ হ্যাঁ, দাও না, আমাকে দাও, আমাকে দাও। কিন্তু এখানে সব ফোন টেপ হয়। কিছু হবে না, তুমি একবার একবার দাও প্লিজ, একবার দাও না, কিছু হবে না। আমার হাত তো খোলো। দাও। হ্যালো হ্যালো তানবিদি, আমি মাহি বলছি। মাহি, তুমি কোথায়? আমি কোথায়? আমি বিজলি, আমরা কোথায় আছি? এই জায়গাটা হচ্ছে হ্যালো 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 মাহি, হ্যালো হ্যালো। হ্যালো রুদ্রদা, হ্যাঁ আমি তানভি বলছি। এক্ষুনি আমার একটা ফোন এসেছিল, একটু কাইন্ডলি দেখো না ফোনটা যদি ট্র্যাক করা যেতে পারে। হ্যাঁ, আমি ওয়েট করছি, তুমি আমায় জানাও প্লিজ। ওকে। রে বিজলি, ওকে সাজাচ্ছিস? সাজাচ্ছি গো, সাজাচ্ছি। কোনো ঝামেলা করছে না তো? প্রথম প্রথম একটু ওই নখরা করছিল, তারপরে তুমি তো জানোই আমি জাদু জানি, আমি একেবারে বস করে নিয়েছি। জানি তো। এ চিড়িয়া, বহুত তড়পে ছিলি, এবার এই তো শর্মাচ্ছে। এ কালো, হ্যাঁ পুরো সেটিং হয়ে গেছে। এই মেয়েটা সেটিং হওয়ার নয়। চুপ কর, সেটিং হয়ে গেছে বলছি তো। এই
আমাদের বুদ্ধু বানাচ্ছিস না তো? এই একদম ফালতু বাত করবি না। চল 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 চল। চল চল কালু চল। সাবধানের মার নেই। ফোনটা তো নিয়ে চলে গেল। যদি জানতে পারে তুমি ফোন করেছিলে। নাম্বার ডিলিটেড। আউটগোয়িং কলস ডিলিটেড। কোথায় যাচ্ছ তুমি? গ্রামে যাচ্ছি। যাবে না। বৌমা, বৌমা, হ্যাঁ বাবা। ওকে নিয়ে ভেতরে যাও। বাবা আমি মাহিকে খুঁজতে যাচ্ছি। ওটা আইনের কাজ, আইনকেই করতে দাও। পুলিশে ডায়েরি করা হয়েছে, ইনভেস্টিগেট হবে। তুমি সংসার ভেঙে কোথাও বাইরে যাবে না। বাবা প্লিজ। এটা আমার অর্ডার। আমি আশা করব যে আমার ছেলে আমার ইচ্ছেটাকে রাখবে। তুমি কেন বুঝতে পারছো না? একটা কিছু তো বাবাকে দেবে। জীবনে তো কখনো এভাবে চাইনি। আমি তোমাকে বলছি, তুমি নিজের মতো করে এই মেয়েটিকে গড়ে পিঠে নাও। বাবা কলিকে গড়ে পিঠে নেওয়ার কাজ মাহির, এটা মাহির কাজ ছিল। মাহি আমাকে কথা দিয়েছিল যে কলিকে আমার মতো করে গড়ে পিঠে আমার কাছে নিয়ে আসবে সে, আর সেই জন্যই আমি মাহিকে খুঁজতে যাচ্ছি। তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। আমার কিচ্ছু বোঝার চেষ্টা করার দরকার নেই। আমি তোমাকে বলেছি তুমি কোথাও যাবে না, যাবে না, দ্যাটস ইট। বৌমা। হ্যাঁ বাবা। ওকে ভেতরে নিয়ে যাও। বাবা পারিজাত যাও, ভেতরে যাও প্লিজ। কিন্তু বাবা আমি তো মাহিকে আমি মাহিকে ভালোবাসো? হ্যাঁ। বাবাকে কখনো বেসেছো? সারা জীবনে বাবাকে একবারও ভালোবেসেছো? প্লিজ এই বৃদ্ধ বয়সে আমাকে আর কষ্ট দিও না প্লিজ। যাও ভেতরে যাও। ওর খাওয়া হয়নি, ওকে যাও কিছু খেতে দাও। হ্যাঁ তুমি খাবে তো বাবা? দাদা, কলিকে তাহলে এই বাড়িতেই রেখে দিলে? কলি এ বাড়িতে বিবাহিত অবস্থায় এসেছে, বিয়ে হয়ে এসেছে, তো ও থাকবে না তো কে থাকবে? আর মাহি? মাহি তো নিখোঁজ, ও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে কি হয়েছে? মাইকে আমি খুব ভালো করে চিনি দাদা।
ও ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে দাদা, ওকে কেউ আটকাতে পারবে না, কেউ না। মাহি আর কোনোদিন এই বাড়িতে ফিরতে পারবে না। মাহি আর ফিরতে পারবে না। তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো? না না, এখন সব দেখি তো কাগজে, মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে যায়, তারপর বড় কষ্ট হয়, এটার জন্য বড় কষ্ট হয়। ছাড়, দাদা এভাবে চিৎকার করলো কেন? কেসটা কি? আরে বাস, কি সুন্দর লাগছে তোমাকে, নজর লেগে যাবে। নজর উতার দু, নই নবেলি দুলহন লাগছে তোমাকে। আজ রাতে তুমি সবাইকে দারু খাওয়াবে, দারু খাইয়ে তোমাকে এখান থেকে পালাতে হবে। একটাই রাত, এই রাত যদি তোমার হাত থেকে বেরিয়ে গেছে তো হর রাত তোমার নরক হয়ে যাবে, নরক। আজ রাতে তো আমি খেলা দেখাবোই বিজলি, এমন বিজলি ছটকাবো যে কালু আর বিরাট ছটকাতে বলে যাবে। আমায় চেনে না, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করব। এই পুরুষ শাসিত সমাজ, এই নারী পাচারকারীর বিরুদ্ধে একটাই প্রতিবাদ, সে মাহি, মাহি চৌধুরী। কলি, কলি, এই তো কলি, কি করছিস? আগে ওই সবজিগুলো নিয়ে যাচ্ছি, রান্না করবো তো। হ্যাঁ, হায় 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 হায়, প্রলয় সেনের চোখের মনি নাকি রান্না করবে? আরে আমাদের তো গর্দান যাবে রে, গর্দান যাবে। অবশ্য প্রলয় সেন খুব ভালো করে জানে ওর স্ট্যান্ডার্ডটা কি। গ্রাম থেকে আসে কত মানুষ, ট্রেনে বাসে চড়ে, কত লোক শহরে বাড়িতে বাড়িতে কাজ করে। হ্যাঁ, আর ওকে দেখো, লটারি পেয়ে গেল, সোজা বাড়ির বউ হয়ে ঢুকে পড়লো অন্দরমহলে। আমি চাই রান্না বসাই। শোন, আজ রান্না বসবে না। মানে? বললাম তো রান্না বসবে না। বুঝলাম না। বুঝলাম না, বললাম তো আজকে রান্না বসবে না। পার্টিতে যাব আমরা আজকে, পার্টিতে। পার্টি? পার্টি মানে? পার্টি নয়, পার্টি। আমাদের সপরিবারে নিমন্ত্রণ আছে, আমরা সকলে মিলে সেখানেই যাব। তুই রেডি হয়ে নাও।
দেখো তুমি আবার তোমার ওই তাঁতের শাড়ি টাড়ি পরে আলতা টালতা পরে পায়ে টিপিক্যাল গাইয়া ভূতের মতো সেজন্য, তাহলে আমাদের আর মান থাকবে না। আর ওদিকে ছোট মামা ছোট মামি রেডি হচ্ছে, ওকে? কিন্তু আমার যা ভালো শাড়ি আছে সব তো আলমারিতে, আর আলমারির চাবি পিসির কাছে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, শাড়ি আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি চটপট রেডি হয়ে অর্নামেন্টসও আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি পরে নিও কিন্তু। হ্যাঁ, এই জারিয়া শোন না, তুই ওর জন্য শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আনা রে। যা কলি, যা তুই এইগুলোকে রেখে রান্নাঘরে তোর রুমে গিয়ে বস। জারিয়া তোর জন্য শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসছে। যা যা বাবা, যা। এই তুই চল, চল যা।